সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন মার্কেটের মধ্যে আসছি। আমরা এখন জানবো যে এই পবিত্র ঈদুল ফিতরে কার কত বাজেট, কে কত টাকা নিয়ে মার্কেটে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম? মোহাম্মদ সাইফুল্লাহ। ও, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনার এই ঈদের বাজেট কত? ঈদের বাজেট? হ্যাঁ হ্যাঁ, ঈদে কত টাকার বাজেট করছেন আপনার নিজের জন্য মার্কেট ভাই আসলে আমি তো মসজিদের ইমামতি করি, এটা তো আসলে বেতনের উপরে নির্ভর করে। আমাদের অ্যাকচুয়ালি ওরকম কোনো বাজেট নাই ভাই। মানে আপনার ঈদে কোনো বাজেট নাই? না ভাই, আমাদের ওরকম কোনো বাজেট নেই, এটা বেতনের উপর নির্ভর করে। বেতন খুব সামান্য পাই, ইমামতি করি তো। না, তারপরে একটা মানে 5,000, 10,000, 20,000 এরকম একটা আইডিয়া। আমি তো ভাই বেতনই পাই 5,000, তার আমি বাজেট করব কি? নিজের জন্যই বা বাজেট করব কি, আর সন্তানের জন্য বাজেট করব কি? ঠিক আছে, আমাদের মানে আপনার ঈদে কোনো বাজেট নাই? না ভাই, আমাদের এক্সট্রা কোনো বাজেট থাকে না। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন আমরা এক হুজুরের ইন্টারভিউ নিলাম, তার কোনো বাজেটই পাইলাম না। এখন দেখি আর কাউকে পাওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আপনার নাম কি ভাই? আমার নাম আবির মাহমুদ। ও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে সামনে ঈদুল ফিতর আসছে, এই ঈদের জন্য আপনার কত টাকা বাজেট? অ্যাকচুয়ালি আমি দুবাইতে থাকি, তো আমার ওয়াইফকে আমি 15 লাখ টাকা দিয়ে দিয়েছি। 15 লাখ? হ্যাঁ হ্যাঁ, ওটা আসলে ঈদ তো আর কি। জাস্ট আপনার ওয়াইফের জন্যই? হ্যাঁ হ্যাঁ, তাকে দিয়েছি, সে আর কি সবারটা করবে আর কি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন শুধু এই ভাই, আপনার নামটা জানেন কি বললেন? আবির। ওই আমাদের আবির ভাই তার ওয়াইফের জন্য 15 লাখ টাকা দিয়েছেন। আপনার নিজের জন্য কতটুকু বাজেট করছেন ভাই? নিজের জন্য তো আসলে ঠিক নেই, ওটা কত দূর যায় বলতে পারবো না আসলে। মানে তারপর আমাদেরকে একটু আইডিয়া দেন, আনুমানিক কত? 20,000, 50,000? না, 20,000 50,000 আসলে তো আমার তো। ঠিক আছে ভাই, আপনাকে ঈদের শুভেচ্ছা রইল। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন একটা টেইলার্সের মধ্যে আসছি। দেখি এক ভাইকে দেখা যাচ্ছে তার বাজেটটা কত ঈদে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে বলছেন? জি ভালো আছেন ভাই, আপনার নামটা কি? আমার নাম শফিকুল ইসলাম সবুজ। শফিকুল ইসলাম সবুজ। আচ্ছা ভাই, এই যে সামনে যে ঈদুল ফিতর আসতেছে, আচ্ছা এই ঈদে আপনার বাজেট কত টাকা বাজেট করছেন এই ঈদে আপনি মার্কেট করবেন? আর কি আর বলবো, আমার তো কোনো নিজস্ব কোনো বাজেট নেই। আপনার নিজের কোনো বাজেট নেই? না না, মানে আনলিমিটেড? আনলিমিটেড, তবে এটা আমার পক্ষ থেকে না। যেমন মনে করেন আমার খালু থাকে দুবাই, আমার ভগ্নিপতি সে থাকে হলো ইতালিতে, আরও আমার আত্মীয় স্বজন সব মধ্যপ্রাচ্যে থাকে আর কি। তা ওরা যে পাঠাচ্ছে আর কি, ওগুলোই আমার ভরপুর, আমার অন্য কোথাও যাওয়া লাগছে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর আমাদেরকে একটু আইডিয়া দেন কেমন হতে পারে? না, তারপর কেমন কি বলবো, ওটা আমার ধারণা নেই। আপনাকে বললাম 15 লাখ, তারপরে আমার মনে করেন বেশি হয়ে গেল কিংবা কম হয়ে গেল, তবে 10 লাখের কম না এই আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি নিজের জন্য 10 লাখ টাকা বাজেট করছেন? এটা আমি না, মানে বাইরে থেকে আর কি আমার জন্য করছে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার জন্য ঈদের শুভেচ্ছা রইল। ঠিক আছে ভাই। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন আমরা তিনজন ইন্টারভিউ নিয়েছি। একজন প্রথমে আমরা এক হুজুরের কাছে গিয়েছিলাম, তার নিজের কোনো বাজেট ছিল না। এরপর আমরা এক আবির ভাইয়ের কাছে গিয়েছিলাম, সে দুবাই থাকে, তার স্ত্রীর জন্যই 15 লাখ টাকা বাজেট করেছে, আর তার নিজের জন্য আনলিমিটেড। এরপর আমরা এসেছিলাম টেইলার্সে আমাদের এই শফিকুল ইসলাম সবুজ ভাইয়ের কাছে। তার আনুমানিক একটা আইডিয়া আমাদেরকে দিয়েছিল 10 লাখ টাকা, এর বেশিও যাইতে পারে, কারণ তার সব আত্মীয় স্বজন মধ্যপ্রাচ্যে থাকে। এখন আমরা যাই, দেখি আর কে আছে, আর এক দোকানে যাই। ভালো থাকবেন, সাথেই থাকেন, আমাদের সাথেই থাকেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই শপের মধ্যে একজন আরাবিয়ান, মনে হচ্ছে আরাবিয়ান, তার জামার গেটআপে। আসসালামু আলাইকুম। ভালো আছেন হযরত? আছি। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাইছিলাম যে আপনার এই যে ঈদুল ফিতর যে সামনে যে ঈদটা আসছে, এই ঈদে আপনার বাজেটটা কত টাকা বাজেট করছেন নিজের জন্য মার্কেট করবেন ভেবেছেন? বাজেটটা জানা কি আপনার জন্য খুব জরুরি? না, যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে, আমি জানাই দিতাম যে না আপনার বাজেটটা। আচ্ছা, আপনার দোকানে ওই যে জাকাতের কাপড় আছে না? জাকাতের কাপড়? হ্যাঁ, ওনারে 3 গজ। আপনার কয় গজ লাগে? 3 গজ। না, এসব কি বলতেছেন ভাই? আপনি এগুলো কি বলেন? কাপড় দিয়ে দেন। আরে কেন, আমি কি জাকাত, আমি কি আপনাকে জাকাত চাইছি? আপনার কি এটা পছন্দ হয়? দেখেন তো, এটা পছন্দ হয়? এগুলি কেন আসছে ভাই? এগুলি কেন বলছেন? দোকানে এইটা হচ্ছে সবথেকে সর্বনিম্ন কাপড় জাকাতের জন্য। আচ্ছা, এটা 3 গজ কাইটা আর একটা পায়জামার কাপড় দিয়ে দেন। না আজকে কাপড় কিনে দিব আল্লাহর রাস্তে, ঈদের আগ পর্যন্ত আর কারোর ডিস্টার্ব করবে না, ঠিক আছে? কার বাজেট কত ঈদে জানি আপনার লাভ কি? কারো যদি বাজেট কম হয় আপনি দেবেন, তাহলে টাকা আছে নি আপনার পকেটে। আর যদি কারো বাজেট বেশি হয়, ওই জায়গাতে আপনার ভাগ দেবে। আল্লাহ যার যেমন সামর্থ্য দিয়েছে, সে তো এরকম সামর্থ্য নিয়ে বাজার করতে আসবে। মানুষজন ঈদের ভিড়ের ভিতর বাজার করে কুল পায় না। আপনি এসে এক একজনে আপনার বাজেট কত, আপনার বাজেট কত, 5 লাখ না 6 লাখ, এই জিজ্ঞানে আপনার লাভটা কি? যে মানুষটা গরিব মানুষ, এর বাজেট 2,000, আর একজনের 10 লাখ, তাই তার ওই 10 লাখের বাজেটের কথা শুনে গরিব মানুষটা কষ্ট পায় না?
ফাউল ইন্টারভিউ নিবার আসেন, আপনারা আসলে সাংবাদিক না, আপনারা সাংঘাতিক। যান, আর কোনো সময় আসবেন, দোকানে ডিস্টার্ব করবেন না। ধরা খেয়ে গেলাম বাকি। স্পন্সর্ড বাই স্মার্ট স্টেপ ফুটওয়্যার, খাঁটি চামড়ার জুতা ও স্যান্ডেলের বিশ্বস্ত প্রতিষ্ঠান।